বীরভূম জেলা বিজেপি দলের পক্ষ থেকে রামপুরহাট তারামায়ের মন্দিরে বীরভূম লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দেবাশিস ধর মহাশয় তারামা মন্দিরে পুজো দিলেন। পুজো দেওয়ার পরেই তিনি ওনার সংসদীয় ক্ষেত্রতে নিজ প্রচার শুরু করে ফেললেন। মা তারার কাছে পুজো রেখে মাকে বলেন, এই লড়াই সাধারণ মানুষের জন্য, এই লড়াইয়ে যেন আমি জয়লাভ করতে পারি, আমার ওপর কৃপা করো মা। তাই দেবাশিসবাবু মা তারাকে পুজো দিলেন। তারপর মন্দির থেকে বেরিয়েই নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে বার্তালাপ করলেন। অবশেষে সেই এলাকার একটি শিব মন্দিরে দেবাশিসবাবু জল ঢালেন মহাদেবের মাথার উপরে। তিনি মহাদেবের কাছে প্রার্থনা করেন, এবারে বীরভূম লোকসভার প্রার্থী হয়েছেন বিজেপির পক্ষ থেকে, তিনি যেন জয়লাভ করতে পারেন। প্রভু মহাদেব সর্বদাই যেন তিনার উপর কৃপা করেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দেবাশিসবাবু। চলুন তিনি ঠিক কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের। মনস্কামনা মনোভীষ্ট মনো অভিলাষ পূরণার্থে গ্রহ দোষ খণ্ডনার্থে সর্ব মনস্কামনা পূরণায় বক্রেশ্বর তীর্থে অষ্টাবক্র সহিত বক্রেশ্বর মহাদেব দর্শন মহ স্পর্শন মহ পূজন মহ। पुण्यभूमि बक्रेश्वर धाम की जय, बक्रेश्वर धाम की जय। हर हर बम बम, हर हर बम बम। বলুন নমো নমো দুগ্ধম দুগ্ধম স্নানেন সর্ব মঙ্গল মনস্কামনা মনোভীষ্ট কর্ম উন্নতি লাভ কামনায় অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। हर हर महादेव, हर हर महादेव। জয় বক্রমা। ক্যামেরাগুলো ভালো করে ধরো না, দর্শন হয়ে যাচ্ছে তো। ওম এতে গন্ধপুষ্পে মাল্যম পরিধার্তে সপরিবারায় মঙ্গল কামনায় বক্রেশ্বর মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। हर हर महादेव। ओम ओम त्रयंबकं जयामहे सुगंधे पुष्टिवर्धनम् पूर्वारुक निगबन्धनात् मृत्युर्मोक्ष्य मामृतात् यदे गन्धपुष्पे श्रीफलपत्रं पुष्पं पुष्पाञ्जलि सपरिवाराय मंगल मनस्काम राष्ट्र मंगल कामनाय अष्टावक्र बक्रेश्वर महादेव नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। हर हर महादेव। ओम हितो स्नानेन अष्टावक्राय बक्रेश्वराय महादेवाय नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः। ना मुन्ना मुझे देवे मागा तो चाबी দিয়ে ঢাকা মেরে পড়িং দাও। চাবি দিয়ে এদিকে আছি জয়ন্ত দা, চাবি দিয়ে ঘুরিয়ে দাও, আমরা খুলবা না। চাবি দিন নাম্বার দিন দেখি জয়ন্ত দা, এই যে ভালো আছে দেখ সুন্দর করে জয় বাবা তুই বলিস রে। ওম নমঃ শিবায়। এক মিনিট এই যে জয়ন্ত বাবু এখানে দাঁড়াবেন, আমরা দাঁড়িয়ে আছি। দাদা একটা কথা বলি, আমাদের সেবায়ত সমিতির যিনি সম্পাদক আমাদের বক্রেশ্বর ধামের সেবায়তদের পক্ষ থেকে আপনার কাছে দেখে একটু সাইডটা দেখে হর
बक्रेश्वर धाम की जय। पुण्यभूमि बक्रेश्वर धाम की जय। हर हर महादेव। जय मां महामाया की जय। जय मां भवानी। जय मां भवानी। जय मां भवानी। जय मां भवानी। सविते सूचय कर्मदायिने इदं कर्मं छासंमसैव अस्य भगवतीं धम्तारे सर्वपापप्रणामस्मिद्वारं। हे सूर्यदेव বক্রেশ্বর ধামে রাষ্ট্রের পক্ষে আপনার কাছে যে নিবেদন করলাম আপনি তার সাক্ষী থাকবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় মা ভবানী। जय मां भवानी। जय मां भवानी। जय मां भवानी। जय दुर्गा माता की जय। महामाया की जय। बक्रेश्वर धाम की जय। मां महामाया की जय। ओम सिंधुरम शोभाद्रम देवी महिषमर्दिनी पत्तारिणी भगवती दुर्गा वै नमः। ये हाथ जोड़े माया के लगे। ओम मंत्रहीनम क्रियाहीनम भक्तिहीनम पूजाहीनम सुरेश्वरी जात पूजितं माया देवी परिपूर्णं तदुस्तमे शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसाध्य हरे देवी नारायणी नमस्तुते सिस्ते स्थिति विनाशानं शक्तिभूत सनातनी पुराश्रय नमोमि नारायणी नमस्ते। ओम सर्वमंगलमंगले शिवे शरणागत। তোমাদের চঞ্চল সবসময় আমরা সেই চঞ্চল হবে মায়ের কাছে মা কয়েক সেকেন্ডে কি হলো তুমি আমার চিত্তকে ঠিক তো আপনি मां की जय। जय मां भवानी। ओम गुरुदेव श्री विष्णु পরিত্রাণ পরায়ণে সর্বসাধ্য হরে দেবী নারায়ণী भगवती देवी धनं देहि देहि दुर्गे दुर्गति निवारिणी धर्मार्थ मोक्षदे। বাবা এবং মায়ের আশীর্বাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে যে সংকল্প নিয়ে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন আমরা যাতে তার সাক্ষী হতে পারি এবং সমগ্র বীরভূমের মানুষ যাতে তাকে আশীর্বাদ করেন আমি যাতে তার আমি জয়যুক্ত হয়ে এই বার্তা নিয়ে আজকে আমরা যাত্রা প্রচার শুরু করলাম। আজকের দিনের প্রতিদিনের মতো আমরা ভোলেনাথকে এবং মাকে স্মরণ করে আমাদের শুভ কার্য শুরু করলাম এবং জনসংযোগের মাধ্যমে আমরা এগিয়ে যাব মানুষের আশীর্বাদে। কি বার্তা দিলেন আজকে? আজকে এটাই বার্তা যে আমাদের সঙ্গে থেকে যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে সংকল্প নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মাতৃশক্তি এবং শিবশক্তি এক হয়ে যেন সেই আমাদের যে মহান সংকল্প সেটাকে সফল করে। बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এইখানে লোকে নয় খ্যাত তুলিটাকে ভালো করে ধরতে বলা। এই তোমরা আছে পায়খানা কিছু দেওয়াছিস দিদি একটু সরো তো এইদিকে এইদিকে এইটা দামটা আপনার পিসার দেবে তবে ভালো এক্সপার্ট
জয় মাতা জয় মাতা জয় মাতা জয় মাতা জয় মাতা মাতার জয় নিশ্চিত জয় জানামি জানামি বসলাম একবার একটা সুবিধা সবাইকে দিয়ে দিব ভালো করে মায়ের মুখ পাবো মা তুই দেখিস মা তুই জাগাস একটু নামান মোবাইলে হান্টার নামাজ এখানে মানুষের হয়ে কাজ করতে মানুষের যে সন্তোষ করতে আগে প্রশাসনিক এবং মানুষের যখন কাজ করার আরো বেশি আগ্রহ এখানে বেড়ে যায়। এখন মনে হয় নিজেকে সমর্পণ করেছে কাজটা আমি করতেই হবে তাদের লক্ষ্যে এগিয়ে কিছু নেই আমরা দিচ্ছি। দাদা আপনার সাথে শতাব্দী রায়ের একটা সম্পর্ক ছিল এবং তার সঙ্গে যোগাযোগ ছিল এর আগেও আপনার সাথে, সেই ক্ষেত্রে কি বীরভূমে যখন দাঁড়াচ্ছেন তার কাছ থেকে কোনো বার্তা বা কোনো কথা হয়েছে? কারণ এই স্ক্যান্ডালে কিন্তু ইতিমধ্যে আপনার নামে ওটা বলে হচ্ছে করেননি তার জন্য বলেছেন আর আবার বলছেন লড়াইটা ব্যক্তিগত কোনো লড়াই না, পুরো রাজনৈতিক দলের মতাদর্শের লড়াই। আমাদের রাজনৈতিক দল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাজ করে চলেছে এবং ভারতবর্ষকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্বের জগতে, এটা কোনো মানে কি মনে হচ্ছে আপনার? যদি সঠিক লোকেরা রাজনীতি করতো তাহলে এত মানে যেখানে বাম আমলে যেখান থেকে শেষ এই সরকার ক্ষমতায় আসার আগে ওনারাই চতুর্দিকে আওয়াজ তুলেছিল চুরি মানে এই হয়েছে এতে দুর্নীতি অর্থে দুর্নীতি, তো তারা এসে যেখান থেকে ওনারা শেষ করেছে সেখান থেকে যেখান থেকে পিক আপ করেছে, এটা স্বাভাবিকভাবে এই কম্প্যারিজন যদি আমরা যাই বা আমরা যারা যারা দুটো আমলি দেখেছি, আমার মনে হয় যে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যদি সঠিক লোকের হাতে দায়িত্ব যেত এবং এরকম এখানে শিক্ষিত কে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, যার বাড়ি থেকে পাওয়া গেছে 51 কোটি টাকা, 11 কিলো সোনা
আর তারপরে এত প্রপার্টি সম্পত্তি, এখনও সব কিছু তথ্য প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে দেখা যাবে কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি রয়েছে। এটা যদি স্ট্যান্ডার্ড হয়, মনে হয় যে এই মানুষ দুটো জমানা তো দেখেছে, অ্যাটলিস্ট এত চুরি দেখেনি। এবং আজকে বাম জমানায় যতটুকু হয়েছে তার একটা লিমিট ছিল। আর এখানে এমন একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে চুরিটা হয়নি, মানে যেখানে হাত দিয়েছে সেখানেই চুরি করেছে। পরবর্তীকালে এটা নিয়ে রিসার্চ হবে কোন দপ্তরটায় চুরি হয়নি এবং কী জিনিসে চুরি করেনি। এবং একটা জিনিস ওরা হিসাব করে নিয়েছে, তোলো শুধু আসার পর থেকে বিভিন্ন রকমের চাকরি, বিভিন্ন রকমের জিনিসে, বিভিন্ন রকমের সরকারি স্কিম থেকে এবং তৎপরই যা প্রাকৃতিক সম্পদ রয়েছে, কয়লা, বালি, পাথর, ইভেন কি প্রাণীজ সম্পদও যা রয়েছে, গরু, ছাগল, কোনো কিছুকে বাদ দেয়নি। শুধু তোলো আর তোলো, শুধু নাও আর খাও, কত চাই আমি জানি না। শেখ শাহজাহান সম্পর্কে কি বলবেন? একটা কথাই বলতে পারি, যিনি একজন ওই সেই ইয়েতে ইটভাটায় কয়লা সাপ্লাই করতো। আমি এসডিপিও বসিরহাট ছিলাম, আমি ওই 2010-11 সালে শাহজাহানকে দেখেছি। ইটভাটায় যে কয়লা সাপ্লাই করতো, সন্দেশখালী থানার বাইরে বসে থাকতো। তার কাজ ছিল বড়বাবুর 5 ফরমাস খাটা। সে পরবর্তীকালে মানে শাহজাহানের 5 ফরমাস খাটতো বড়, মানে সন্দেশখালীর বড়বাবু। এবং শুধু বড়বাবু নয়, আমাদের এসপি বসিরহাট। এটা তারপরে এই পার্থক্যটা আমরা দেখেছি। এবং শেখ শাহজাহান সবথেকে বড় কথা, 12 বছর ধরে এইভাবে কিভাবে এই অন্যায়ের রাজত্ব চালিয়ে গেল, অন্ধকারের রাজত্ব। এটা সবথেকে দুর্ভাগ্যের ব্যাপার যে কেউ কিছু জানে না, কেউ কোনো কিছু জানতো না এবং কিছু ঘটেনি। এতদিন ধরে জানলেই নাকি তারা অনেক অ্যাকশান নিত। সবথেকে দুঃখের কথা বা সবথেকে যেটা বেদনার কথা, যে শাহজাহান এরকম কত তৈরি হয়েছে। শাহজাহান নিজেই বলে গেছে যে আমি চলে যাব, হাজার হাজার শাহজাহানের আমি জন্ম দিয়ে গেছি। তো এটা যদি একটা দেশের, একটা রাজ্যে এই রকম অবস্থা ঘটে, যার শাহজাহানকে যদি ঠিকমতো তদন্ত করা হয়, এমন কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি থাকবে না যাকে ওরা পাবে না। মানে সিবিআই, ইডি, এনআইএ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি বলে এনসিবি, তারপরে যারা অন্যান্য ক্রাইমের সাথে ইয়ে করে, ড্রাগস দিয়ে যারা করে, বা আমাদের বিদেশি মুদ্রা যারা নিয়ে তদন্ত করে, এমন কোনো এজেন্সি থাকবে না যেটা বাদ থাকবে না। ফলে আমার এটা মনে হয় যে এরকম একজন ঘৃণ্য মানুষ, যিনি নারীদের পাচার করেছেন, নারীদের ইজ্জত লুট করেছেন এবং মানুষকে এত টর্চার করেছেন, যেই ওনার বিপক্ষে কথা বলেছে, কত খুন করেছে তার কোনো ঠিক নেই। এ সমস্ত মানুষের ফাঁসি কেন, তার থেকেও কোনো বড় সাজা হচ্ছে। আজ নলহাটিতে এসে প্রচার শুরু করলেন, মালা নাটেশ্বরীকে পুজো দিলেন, কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে একটাই জিনিস চাইলাম যে দেখুন, মায়ের আশীর্বাদ নিয়ে প্রথমে আমরা শুরু করেছিলাম তারাপীঠের যাত্রা দিয়ে। মায়ের আশীর্বাদ নিয়ে মাকে এটুকুই বলে গেলাম যে আমার যে স্বপ্ন আছে সেটা তুমি পূরণ করিয়ে দাও, এবং নলহাটির মানুষের জন্য এবং বীরভূম লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আমি যেন ব্যাপকভাবে কাজ করতে পারি এবং এই সব কিছুর এই পরিস্থিতি আমূল পরিবর্তন ঘটাতে পারি এবং আমাদের বীরভূমের মানুষ যেন নতুন এক সূর্য দেয়। তৃণমূল সরকারের অভিযোগ এবং নেতা, শুনুন, এখনও যদি সত্যিকারের, আমার মনে হয় 5%ও এখনও কাজ হয়নি, 95% বাকি আছে। যে পরিমাণ চুরি করেছে এবং যত কিছু ক্ষেত্রে এই চুরিগুলো হয়েছে, তাহলে সিবিআই, ইডি, এনআইএ বা অন্যান্য সংস্থাতে অন্তত 100 গুণ করে লোক নিয়োগ করা উচিত এবং কলকাতাতেই একটা সেন্টার, এবং তার যদি ঠিকমতো তদন্ত হয়, মানে এটা মানে আগ্নেয়গিরির এখনও কিছু মানে অগ্নুৎপাত হয়নি। আমরা অপেক্ষা করছি আরও কত কিছু বেরোয়। এ তো সবে এখনও বিভিন্নভাবে তারা লোককে দমিয়ে রেখেছে, ঠিকমতো সাক্ষী দিচ্ছে না বা তদন্ত করতে দিচ্ছে না। সেন্ট্রাল এজেন্সিকেও জোর করে বাধা দিচ্ছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এই খেলা চলছে। যখন আমাদের সরকার আসবে তখন দেখবেন যে কত এখনও যেই জায়গাগুলো উন্মোচিত হয়নি, তখন দেখবেন যে পুরো তৃণমূল সরকারের যত লোক ছিল আর তাদের সাথে রিলেটেড যত মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, কর্পোরেশন সবাই জেলে থাকে। জেতার ব্যাপারে কতটা আশা দিচ্ছি আর কোনো প্রশ্ন নেই। তৃণমূল প্রার্থী শতাব্দী রায় রেক স্যান্ডেলে আপনাকে নিয়ে কিছু মন্তব্য ভাইরাল হয়েছে, সেই নিয়ে উনি বলেছেন যে আমি পোস্ট করিনি। এ বিষয়ে আপনি কি বলবেন? উনি পোস্ট না করলে ভালো, মানে পুলিশ সেটা তদন্ত করে দেখবে। যদি না করে থাকে তাহলে আমার কিছু বলার নেই। আর এটা ব্যক্তিগত রুচির পরিচয়। আমার মনে হয় এই ধরনের পোস্ট থেকে বিরত থাকাই ভালো।